আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে একটা লং ভিডিও বানাবো, এই জন্য আপনারা একটু সময় করে আমরা অবশ্যই দেখবেন। আমি আজকে আসলে বিরিয়ানি রান্না করব, তার জন্য মশলাপাতি সব রেডি করতেছিলাম। এখানে আগে থেকে আমি সব মশলা দিয়ে রাখছি। এখন দিলাম হচ্ছে জয়ফল, জয়ত্রী আর হচ্ছে কাঠবাদাম বাটা। আর এটা তো হচ্ছে দই, অল্প একটু ফ্রিজে দই ছিল, সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। এবং সঙ্গে দিব হচ্ছে, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে তেল। তেল ছাড়া আসলে আমরা তো রান্না করে খেতেই জানি না, তেল তো দিতেই হবে। আর বিরিয়ানির মধ্যে তো তেল একটু বেশি পরিমাণেই লাগবে। এই হচ্ছিল আমার মশলাপাতি সব একসঙ্গে এখন মাখাবো, যেটাকে বলা হয় ম্যারিনেট করা, সেইটাই করতেছি। আসলে মাখানো যদি ভালো না হয় তাহলে কিন্তু টেস্টটা কম আসে। সবসময় যে কোনো খাবারেই রান্না করার সময় যদি একটু মাখি চাখি নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি গরুর মাংস দিচ্ছি। এটা হচ্ছে, এখানে মাংস হচ্ছে 1.5 কেজির মতো। কারণ আমার ফ্যামিলির লোকজন বিরিয়ানি একটু অনেক বেশি পছন্দ করে, তারা যেন ঠিকঠাক খেতে পারে বা ভালো করে খেতে পারে। আশেপাশে আমার যা আছে ওনাকে একটু দিব। হ্যাঁ, এই জন্য একটু বেশি করে রান্না করব আজকে। এখানে 1.5 কেজি গরুর মাংস হাত দিয়ে মাখাচ্ছিলাম। আসলে হাত দিয়ে মাখাইলে অনেক টেস্টি হয়। আমি অবশ্য সঙ্গে একটু বড় বড় রসুন দিছি, কারণ রসুন আসলে শরীরের জন্য অনেক উপকার, আর হচ্ছে আর খেতেও ভালো লাগে। আর এইটা তো দিতে হবে বিরিয়ানির মশলা, এটা না দিলে তো আসলে বিরিয়ানির টেস্টটাই আসবে না। হ্যাঁ, এটা তো আমি দিবই। এই যে এখন সামান্য একটু দিলাম, কারণ আমি ভাবলাম যে একটু পরে দিই, পরে দিলে হয়তো বা বেশি ভালো লাগবে। অলরেডি আমার মাংস মাখানো শেষ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক। এখন তো হয়ে গেল মাংস। মাংস হতে তো আর সময় লাগে না, যদি বাকি কাজগুলো আগেই সেরে রাখা যায়। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে, একদম ঝাল ঝাল হয়ে গেছে, কালারটা সেই আসছে, তাই না? একদম দেখলেই শুধু খাইতে ইচ্ছে করে। কী যে স্বাদ হবে আজকের বিরিয়ানিটা, অনেক টেস্টি হবে। এই দেখুন আমার চাল আগে থেকে ভুনে রাখছিলাম আমি। চালের মধ্যে দুধ দিছিলাম, লেবু দিছিলাম, বাকি মশলা যা ছিল সেগুলো দিছিলাম। তারপর বিরিয়ানির মশলা একটু দিছিলাম। আর এখন দিলাম হচ্ছে মাংস। যা মাংস রান্না করছিলাম সবগুলো মাংস আমি এখানে ঢেলে দিলাম, যাতে আসলে বিরিয়ানিতে আসলে মাংসর পরিমাণ বেশি না হলে ভালো লাগে না। আমি চাল দিছি হচ্ছে 1 কেজি আর মাংস হচ্ছে 1.5 কেজি। আমার মনে হচ্ছে অনেক মজা হবে আজকের বিরিয়ানিটা। যাই হোক, দেখেন কত সুন্দর রান্না হচ্ছে। আমি অবশ্য রাইস কুকারে রান্না করতেছিলাম। খেতেও কিন্তু অনেক মজা হবে। আর আমার বাসার লোকজন কিন্তু বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস এগুলো হলে কিন্তু একদম গোসল টোসল করে এসে খেতে বসবে আগে।